أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وهدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু আলিফ লাম মিম। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি আল্লাহ সচেতন ব্যক্তিদের জন্য হেদায়েত বা পথ নির্দেশিকা। যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে এবং আমরা তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর হে নবী, যারা তোমার উপর ও তোমার পূর্ববর্তীদের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারাই তাদের প্রতিপালকের নিকট থেকে আসা সঠিক পথের উপর রয়েছে আর তারাই সফল কাজ। নিশ্চয় যারা এই বিষয়গুলো অস্বীকার করে তাদের তুমি সতর্ক করো বা নাই করো, তাদের জন্য সমান, কারণ তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের মনে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে আবরণ করে দিয়েছে, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা আল বাকারা কোরআনের সব থেকে বড় সূরা। এই সূরাতে 40টি রুকু আছে, 286টি আয়াত আছে। আমরা প্রথম রুকু 7টা আয়াত পড়লাম। এই সূরাটা অনেক বড় হওয়ার কারণে সম্পূর্ণ সূরাটা যে একই সময় নাজিল হয়েছে এটা ঠিক না, বিভিন্ন সময় নাজিল হয়েছে, একসাথে করে দেওয়া হয়েছে। তবে বেশিরভাগ অংশটা আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে পরই নাজিল হয়েছে, কিছু অংশ আবার শেষের দিকে নাজিল হয়েছে, আবার কয়েকটা আয়াত মক্কার শেষের দিকেও নাজিল হয়েছে। তবে সাধারণভাবে মনে রাখার জন্য সূরাটা হলো আপনার বেশিরভাগ মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে পরে নাজিল হয়েছে, এটা মাথায় রাখলেই হবে। এ সূরাতে রব্বুল আলামিন সূরা ফাতিহা পরে এই সূরাটা একটা যোগসূত্র আছে, সেটা হলো ওখানে বলা হলো যে সিরাতাল মুস্তাকিম আমরা চাই, আর আল্লাহ জয় বললেন যে এই সিরাতাল মুস্তাকিম তার কেউ দিতে পারবে না, এটা দিতে পারবেন সে যিনি মহান রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আর এটা নাজিল হবে হলো আসমান থেকেই নাজিল হবে এবং সেই কিতাব সিরাতুল মুস্তাকিমে কোনো সন্দেহ থাকতে পারবে না। অতএব আমি যেটা নাজিল করছি তাতে কোনো সন্দেহ নাই, এভাবে চ্যালেঞ্জ দিয়ে এটা শুরু করা হয়েছে। এই সূরাটাকে বলা হচ্ছে কোরআনুল কারীমের সর্বোচ্চ চূড়া, সব কিছুর একটা সর্বোচ্চ চূড়া থাকে, সূরা বাকারা হলো সর্বোচ্চ চূড়ার নাম। আর
এই সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই সূরা যে বাড়িতে পড়া হবে সে বাড়িতে কোনো জিন বা জাদু কেউ আসর করতে পারবে না। সূরা বাকারাতে 10টা আয়াত আছে, যে 10টা আয়াত জিনে ধরা রোগী, পাগল রোগীর উপরে যদি পড়ে দম মারা হয়, ফু দেওয়া হয়, তো সে ভালো হয়ে যায়। এই 10টা আয়াত হলো আপনার শেষের 3টা আয়াত, আর শুরুর হলো 4টা আয়াত, 7টা, আর ওদিকে হলো সূরা এই আয়াতুল কুরসি 255, 256, 257। ওখানে 3টা আয়াত, শুরুর 4টা আয়াত, আর শেষের 3টা আয়াত, 10টা আয়াত। এটা আমি তো এসব করি না, কিন্তু কেউ যদি জরুরি এসেছে আমি 10টা আয়াত করে ফু দিয়েছি। তো এটা আপনারা মনে রাখতে পারেন। সূরা বাকারা খুবই গুরুত্বপূর্ণ সূরা, এবং সূরা বাকারা কেউ যদি শিখে নিতে পারে, মানে এর অর্থ, ব্যাখ্যা, ব্যাকরণ, সে গোটা কোরআনটা বুঝে ফেলতে পারে। তো রব্বুল আলামিন এখানে কি কি বলতে চেয়েছেন আমরা সংক্ষেপে বলি, বিস্তারিত বলার সময় ইনশাআল্লাহ বলা হবে। আলিফ লাম মিম, রব্বুল আলামিন এটাকে বলা হয় আয়াতে মুতাশাবিয়াহ, মানে যার কোনো ব্যাখ্যা না, ব্যাখ্যা করতে চেষ্টা করাটা ঠিক না। তবে এই 3টে অক্ষর দিয়েই কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করা আছে। চ্যালেঞ্জটা কি? যে তোমরা এর মতো কিছু আনয়ন করতে পারবে না, তোমরা এই কোরআনের মতো কোরআন আনো, তারা পারেনি। 10টা সূরা আনো, পারেনি। কাউসারের মতো একটা সূরা তোমরা বানাও, তারা পারেনি। রব্বুল আলামিন আলিফ লাম মিম দিয়ে শুরু করে, এই আলিফ লাম মিম দিয়ে যতদূর সম্ভব মোটামুটি কোরআনে 29টা সূরা আছে আলিফ, মানে এই ধরনের শব্দ দিয়ে, আলিফ লাম মিম, হা মিম, ত শিন মিম, ত হা, এভাবে। এরপর আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা সেই কিতাব। জালিকা মানে সেই না, আসলে হয় ওই কিতাব। জালিকা মানে ওইটি। তো কোন কিতাব? এটা সেই কিতাব বা ওই কিতাব, তার মানে কি? যদি হাজা কিতাব মানে এই কিতাব, এই কিতাব হচ্ছে ওই কিতাব। ওই কিতাব মানে কি? এই যে আমরা বললাম না যে সূরাটা বেশিরভাগই নাযিল হয়েছে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে। মদিনার লোকেরা কিন্তু বলতো যে একজন শেষ নবী আসবে, শেষ কিতাব আসবে। মদিনার ইহুদিরা এটা প্রচার করে রেখেছিল, কিন্তু রাসূল আসার পর তাকে মানল না। এটা তাদের জিদের বশবর্তী, হিংসা, বিদ্বেষ, যে আমরা আমার বংশের লোক নবী হয়নি, আমরা ওই বংশের লোকে মানব না। তো এতদিন ধরে তারা যে বলতো এই আসছে আসছে আসছে, শেষ নবী আসছে, একটা কিতাব আসছে, আল্লাহ বলছে এতদিন যেটা প্রচার করেছো এটা ওই কিতাব, যেটা তোমরা প্রচার করেছো সেটাই এটা ওই কিতাব। জালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। লা মানে নাই, রাইবা মানে সন্দেহ, ফিহি মানে এর মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, তবে এটা হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। উমর রাদিয়াল্লাহু আনহু কাবে আহবার, ইহুদি এক মহাপণ্ডিত, ইসলাম গ্রহণ করেছিল। কাবে আহবারকে বলছেন যে হে কাবে আহবার, মুত্তাকি কারা? কাবে আহবার বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তায় চলেননি? তো চলেছি। কিভাবে চলেছেন? কাঁটাযুক্ত পাহাড়ি রাস্তা, মানে ওখানকার কাঁটা হয় ভয়ঙ্কর, বিষাক্ত। খুব সাবধানে চলেছি যাতে আমার জামা কাপড় এই কাঁটাতে বাঁধা না যায়। আস্তে আস্তে পা ফেলেছি। তো বলছে যে মুত্তাকি হলো ওরা, মানে যারা যে কোনো ধরনের পাপ, খারাপ, অন্যায় যাতে আমাকে স্পর্শ না করে, এর জন্য যারা খুব সাবধানে চলে তারাই হলো মুত্তাকি। আর আপনার এই তাকওয়া শব্দটা
কোথা থেকে এসেছে এটা নিয়ে বর্তমানে গবেষণা করে যেটা বের করা হয়েছে সেটা হলো যে যে সমস্ত ঘোড়া আপনার সেই পাহাড়ি রাস্তাতে চলাফেরা করে, মক্কা মরুভূমিতে পাথরের রাস্তায় চলে, তো সমস্ত ঘোড়ার পায়ে তো এই যে লাল লাগানো হয়, যে আপনার এখনো যেমন রাস্তায় গরু চললে লাল লাগাইতো না, বাইরের মধ্যে কামার লাগাইতে হবে। তো এই লাল, যে ঘোড়ার লাল নাই, লাল বিহীন, তাকে বলা হয় তাকি। তো যার লাল লাগানো নাই সে কি করবে? খুব সাবধানে পা ফেলবে না, ও কিন্তু যে কোনো জায়গাতে পা ফেলবে না। তো ইমানদারকে এই মুত্তাকি তখন বলা হবে যখন ইমানদার তার প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে চলবে। তাহলে এই গুণগুলা অর্জন যারা করবে, এরকম সাবধানী মনোভাব যাদের মধ্যে আছে, যারা আল্লাহ সচেতন, এরাই কি পাবে? এই কোরআন থেকে হেদায়েত পাবে, সবাই পাবে না। এরপরে ওদের গুণ বলা হয়েছে যে এই মুত্তাকি কারা। এক নম্বর হলো তারা যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। না দেখে কাকে বিশ্বাস করি আমরা? আল্লাহকে করি, কেতাবকে করি। এই কেতাবকে আমরা দেখেছি যে এটা আল্লাহ নাজিল যে করেছে জিবরিল আমিন মাথা, আমরা কি দেখতে পেয়েছি? এমনকি কেউ দেখতে পেয়েছে? রসুলের কাছে এসেছে আল্লাহ রসুল জিবরিল আমিন, আর তো কেউ জানতো? গায়েবে বিশ্বাস। আচ্ছা, রসুলও গায়েব কিভাবে বলেন তো? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাজির, মানে সে একজন ব্যক্তি, কিন্তু তিনি যে রসুল, আল্লাহ যে তাকে রসুল ঘোষণা দিয়েছে, এটাকে আল্লাহ রসুল নামে এসে আমাদেরকে ডাকে নিয়ে মক্কার লোকেরাকে বলেছে এটা রসুল। তাহলে এটা না দেখে বিশ্বাস না, মানে রসুলটাকে না দেখে বিশ্বাস। তবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন ব্যক্তি, সে হাজির, তাকে সবাই দেখেছে। এই আয়াতের ব্যাখ্যা দিতে যে বলছে গায়েবে যে বিশ্বাস করাটা একটা মজবুত ভিত্তি, তার প্রমাণ হিসেবে তাফসীরকারক বলছেন যে আপনি যদি গায়েবে বিশ্বাস নাই করেন তাহলে আপনার সামাজিকতায় টিকবে না। আপনার বাপ, আপনার মা বলেছে এটা তোর আব্বা, আমরা কি গায়েবে তো বিশ্বাস করেছি। ওই মা লালন পালন করে একসময় যদি বলে যে না এটা আমি তোর মা না, আমি তাকে কুড়াই নিয়ে এসেছিলাম অমুক জায়গা থেকে, তার উল্টাপাল্টা শুরু হয়ে যাবে না? তাহলে দেখেন, যারা বলে যে আমরা না দেখে কিছু বিশ্বাস করব না, মানে দেখে দেখে বিশ্বাস করব, তাহলে তারা কি ঠিক কথা বলে? ওই আমার চাচা, আমার দাদির ছেলে, ওই আমরা শুনে তো বিশ্বাস করেছি। গায়েবের বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। তবে রব্বুল আলামিন যে বিশ্বাসগুলো করতে বলেছেন, এটা বিশ্বাস না করলে ঈমান আমল কিছু টিকবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এরপর আছে আকিমুস সালাহ। তো গায়েবের বিশ্বাসে কি কি আছে? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে, মালায়েকা, ফেরেশতা আমরা দেখতে পাই, অকুতুবিহি, খালি এই কেতাব না, পূর্বের কেতাবগুলো তো বিশ্বাস করতে হবে। কারণ রব্বুল আলামিন যে এই মানব সভ্যতা তৈরি করেছেন, যুগ যুগ ধরে নবী রাসূল পাঠিয়েছেন, তার একটা সিলসিলা আছে। আগেও কিতাব এসেছে, এখনো আসছে, সকল কিতাবের উপর বিশ্বাস। তবে আমরা শেষ জামানার লোক, আমাদের আমল হবে এ কিতাবে, রসুলহি, রসুলদের উপর বিশ্বাস। কাদরে খায়রিহি আশারিহি, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস। আবার আখিরাতের বিশ্বাস, আখিরাতে কিয়ামতে খাড়া হতে হবে তার বিশ্বাস। এগুলো সব এই গায়েবের বিশ্বাস হবে এক নম্বর তাকওয়াধারীদের গুণ। দুই নম্বর গুণ কি? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করে। তো সালাত কায়েমে তো সোজা ব্যাখ্যা, একটা আইনগতভাবে সালাত সমাজে থাকবে, মানে আইনগত মানে সালাত পড়বে না, তার বিচার হবে। তো সে সুযোগ, সেই পরিবেশকে আমরা করতে পেরেছি। তাহলে এই পরিবেশের সুযোগ আইনটা আনার চেষ্টা যারা করে, কম এখন চেষ্টা কমপক্ষে করে, তারা এই গুণের অধিকারী। আর একটা বিরাট ব্যাখ্যা তো ইউকিমুনাস সালাহ আমরা করেছি, সেটা হলো আকিমুস সালাহ কাকে বলে? সালাতের অনুষ্ঠান, মানে সালাতে আসলাম, জামাত করলাম, ইমাম থাকলো, মসজিদ থাকলো, মসজিদে 5 ওয়াক্ত জামাত হইল, মসজিদ থাকলো, এটা হলো অনুষ্ঠান। আর পঠিত বিষয় সালাতে যা যা পড়া হয়, এ সকল কিছুতে একটা শিক্ষা আছে, শিক্ষাগুলো গ্রহণ করে
নিজের জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবনে এই বিধান প্রতিষ্ঠিত করাটা হলো আকিমুস সালাত। তাহলে সফল কারা? সফল হলো গায়বে বিশ্বাসী, সফল হলো যারা সালাত কায়েম করে, ওয়ারাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সে রিজিক থেকে খরচ করে। আপনাকে রিজিক দেওয়া কখন বলা হয়? যেটা আপনার হালাল খাবার, আপনার হালাল ইনকাম, আপনার হালাল টাকা পয়সা, এখান থেকেই আপনি খরচ করবেন আল্লাহ। আর তাদের গুণ কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যে একটু আগে যেটা বললাম, তারা এই কিতাবেও বিশ্বাস করে, আপনার পূর্বে যে কিতাবগুলো ছিল তার উপরেও বিশ্বাস করে। যেহেতু মক্কা থেকে মদিনায় যে আপনার মদিনার ইহুদিরা ওই তাদের তওরাতে বিশ্বাস করত, তাদের ব্যাপারে স্পেশাল ডাক দিয়ে বলা হলো যে হ্যাঁ, তারাই তো ভালো ইমানদার, আগেরটা বিশ্বাস করেছো, এখন এটাকে মেনে নাও। কিন্তু ওরা আগেরটা মেনে থেকে গেল, এটা আর মানতে চাইল না। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে আখিরাতের উপর খালি বিশ্বাস বলা হয়। ঈমান এক জিনিস, ইয়াকিন আর এক জিনিস। এখানে ইয়াকিন, ঈমান হলো সাধারণ বিশ্বাস, আর ইয়াকিন হলো দৃঢ় বিশ্বাস। মানে আমরা কিন্তু আখিরাতের উপর ঈমানদার, কিন্তু আখিরাতের উপর ইয়াকিন আমাদের নাই। কেমন? যে কে আমরা এখানে যে নামাজ পড়লাম, আমরা মুসলমান দাবি করি, কে বলে না যে আখিরাত বিশ্বাস করি না? করে তো, কিন্তু আখিরাতের কাজ করে না। তার মানে বিশ্বাসটা আছে দুর্বল, বিশ্বাসটা আছে দুর্বল বিশ্বাস। তো বলছে যে সফল হবে তারা যারা ইয়াকিন, একেবারে দৃঢ় বিশ্বাস বলা, মজবুত বিশ্বাস, তারা হবে সফল কাম। আল্লাহ বলেই দিলেন সফল কাম তারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই সফল এবং এরাই আল্লাহর নিকট থেকে আসা সঠিক পথের উপর আছে। তাহলে এখানে একসাথে ওই আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললাম, হেদায়েতের পথ, আল্লাহ বলছেন এরাই আল্লাহর হেদায়েতের উপরে আছে। হেদায়েতের উপর কারা আছে? তাদের এই গুণগুলো আছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই বা এরাই সফল কাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয় যারা এই বিষয়গুলো অস্বীকার করে তাদের তুমি সতর্ক করো বা না করো, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদের তুমি সতর্ক করো বা নাই করো, তাদের জন্য সমান, তার ঈমান আনবে না। এখন কথা হলো কাফের যদি ঈমান না আনে আমরা জেনে নিই, তাহলে তো কাফের কাছে আমরা দাওয়াতই দিব না, তাই হয়েছে না? তো আল্লাহ বলছেন যে কারা এই কাফের গুলা কারা? কাফেরদের মধ্যে চারটা ভাগ আছে, 4 রকমের ভাগ আছে। একটা না জানে কুফরি করছে, না বুঝে, ওকে বুঝাইতে হবে। আর একটা কাফের আছে, সেটা হলো মুখেও স্বীকার করে, কাজ করে না। আপনার মুখে এসে বলে যে আমি ইমানদার, কিন্তু কাজ করে না, এরা কাফের। আরবি ভাষা তাকে বলে মুনাফিক। মুনাফিকও কিন্তু কাফের, মুখে বলবে কাজে করবে, অন্তরে বিশ্বাসটা নাই, মুখে বলে আসলে অন্তরে বিশ্বাস। আর একটা কাফের হলো যে জানে বুঝে যে হ্যাঁ এটা ঠিক, কিন্তু মানব না, অহংকার বা জিদ। এটা মক্কায় ছিল, যেমন রাসূলুল্লাহর চাচা আবু তালেবের, যে রসুলকে বিশ্বাস করতো, কোরআন বিশ্বাস করতো, ইসলাম বিশ্বাস করতো, কাজও করেছে, রসুল্লাহকে হেফাজত করেছে, মানে কাজ করলো না, রসুল্লাহর পাহারাদারি করেছে, কিন্তু ওই মনের মধ্যে যে বাপ দাদার ধর্ম ত্যাগ করত। আর এই জিদ আলা ছিল এই ইহুদি, যারা ইসলাম গ্রহণ কিছু করলো, যারা করলো, যারা করলো না তারা হলো এই কাতারের লোক, মানে জেনে বুঝে মানবো না। আল্লাহ মূলত এই কাফেরদেরকে এখানে বলছে, এই যে যারা জানলো, বুঝলো, তোমাকেও চিনলো, কিন্তু তারা বলছে আমি মানবো না। যারা বুঝার পরে বললো মানলো না, তারা জেনে রাখো
তারা আর ঈমান গ্রহণ করবে না। তাদের তুমি সতর্ক করো আর নাই করো, দুইটাই সমান। মানে ওদের পিছার সময় দেওয়া যাবে না। আমাদের দেশে আমরা যেটাকে বলি জ্ঞান পাপি, সব বুঝে কিন্তু করবে না, ওর পিছে কিন্তু দৌড়ার দরকার নাই। যে বলে যে আমি ভাই জানি না, বুঝি না, তার ভাবে বোঝা যায় যে অহংকার নাই, তাকে বুঝান, সে বুঝবে। তো বোঝার পরে শিক্ষিত লোকে যারা বলবো যে করবো না, আল্লাহ তাদের বলছে হে রাসূল আপনি তাদের সতর্ক করেন আর না করেন, দুইটাই সমান, তারা ঈমান আনবে না। সর্বশেষ 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন তাদেরই কথা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের অন্তরের উপরে খতম, মোহর লেগে গেছে। তাদের ভিতরে আর ঢুকবেও না কিছু, কিছু আর বাহিরও হবে না। এটা হচ্ছে খাতাম, তারা শেষ। তাদের অন্তরটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। যখন জেদ ধরেছে আল্লাহ তাদের অন্তরটা বন্ধ করে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, তাদের মনে ও কানে, সামিহিম মানে কান, তাদের কানকে বন্ধ করেছে। আর ভালো কিছু আর ঢুকবে না, ভালো কথা তার কানে ঢুকবে না। ওয়া আলা আবসারিহিম গিসাওয়া, তাদের চোখের উপরে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। চোখ দিয়ে আর ভালো কিছু তারা দেখতে পাবে না, কোরআন পড়ে হেদায়েত নিতে পারবে না। আলাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাহলে এখানে আমরা এই 7টা আয়াতে হেদায়েতের রাস্তাও পেলাম। কোন 4টা বা 5টা কাজ করলে, কি কি কাজ? কাজগুলো হলো যে গায়েবে বিশ্বাস, সালাত কায়েম, আল্লাহর পথে খরচ, এখানে 3টে, কিতাবের উপরে বিশ্বাস 4টে, আর আখিরাতের উপর দৃঢ় ঈমান 5টা। এই 5টা কাজ করলে আমরা সফল। তাহলে এখানে প্রথমে কিতাবের পরিচয়, যে কোনো সন্দেহ নাই। আর কোন 5টা কাজ করলে আমরা সফল সেটা বলা হলো। আর কোন আচরণ করলে আমাদের আর হেদায়েত নাই সেটা বলা হলো। সে আচরণটা কি? যে জিনিসটা জানলাম বুঝলাম ঠিক, তা আমি আমার স্বার্থের কারণে হোক, আর আমার ইজ্জত সম্মান দেখানোর কারণে হোক, আর দুনিয়ার কোনো রাজনৈতিক নেতা নেত্রীর কারণে হোক না, ভালোটা আমি মানব না, এরকম জিদ যারা ধরবে তাদের জন্য ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর আযাবধারী কারা, সফল কাম কারা, এই 2টা বিষয় এখানে আলোচনা হলো। সে সাথে প্রথমে আপনার এই কিতাবের পরিচয় দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াতে গুরুত্বপূর্ণ অনেকগুলো শিক্ষা, এই শিক্ষাগুলো সঠিক অর্থে উপলব্ধি করে আমাদের আমল করার তৌফিক দান করুন সকলকে। আল্লাহ।